হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে দেখো আমি তোমাদের এডুকেশনের দুটো অধ্যায় করাবো, শর্ট প্রশ্ন, এবং বাদবাকি অধ্যায়গুলো আমি তোমাদের 24 তারিখে করাবো। আমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে দেখে যাই তাহলে পরীক্ষায় দেখবো সমস্তটা কমন পেয়ে যাচ্ছি। এর বাইরে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো যে আমাদের এডুকেশনের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যে শিখন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পরিণামের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। দেখো কি লেখা আছে, পরিণামন একটি জন্মগত ও স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া যা কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই ঘটে। তারপরের বৈশিষ্ট্য দেখো সর্বজনীনতা। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সুস্থ মানুষের ক্ষেত্রেই পরিণামন একটি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট গতিতে সম্পূর্ণ হয়। এবারে দেখো পরের প্রশ্নটা, শিখনের দ্বিতীয় ও শেষ স্তরটির নাম লেখো। শিখনের দ্বিতীয় স্তরটির নাম হলো ধারণ বা সংরক্ষণ এবং শেষ স্তরটির নাম হলো প্রত্যভিজ্ঞা। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেখো, শিখনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অভিজ্ঞতা নির্ভর। দেখো শিখন সর্বদা পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলনের উপর ভিত্তি করে ঘটে। তারপরের প্রশ্ন দেখো আচরণগত পরিবর্তন। শিখনের ফলে প্রাণীর আচরণের মধ্যে কম বেশি স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার পরের প্রশ্ন দেখো কি আছে, আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বিকাশশীলতা। বয়স ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আগ্রহের পরিবর্তন ও বিকাশ ঘটে। তারপরের বৈশিষ্ট্য দেখো তৃপ্তিদায়ক। যখন কোনো কাজ ব্যক্তির আগ্রহ অনুযায়ী হয় তখন সে মানসিক তৃপ্তি পায়। তারপরের প্রশ্ন এবার দেখো যে মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন ধর্মিতা। মনোযোগ হলো একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া যেখানে চেতনার অনেক বিষয় থেকে একটিকে বেছে নেওয়া হয়। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো চঞ্চলতা। মনোযোগ কোনো একটি নির্দিষ্ট বস্তুর ওপর বেশিক্ষণ স্থির থাকতে পারে না, এটি দ্রুত পরিবর্তন হয়। তার পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন হচ্ছে যে শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদানের নাম লেখো। তাহলে শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো মনোযোগ। তারপরের প্রশ্ন কি আছে দেখো, শিখনের সীমারেখা নির্ধারিত হয় কোন উপাদানের দ্বারা। শিখনের সীমারেখা নির্ধারিত হয় পরিণমনের দ্বারা। তারপরের প্রশ্ন দেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা কে বলেছেন? সেটা হচ্ছে মনোবিদ ম্যাকডুগাল বলেছেন। তারপরের প্রশ্ন দেখো, নিছক উদ্দীপক বা পরিস্থিতির তাগিদে যখন মনোযোগ দিতে বাধ্য হয় তখন তাকে কি বলে? তাহলে তখন তাকে দেখো পরিস্থিতির তাগিদে বাধ্য হয়ে মনোযোগ দেওয়াকে ঐচ্ছিক মনোযোগ বলে। এবার দেখো শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য দেখো। তাহলে এই পার্থক্যটা দেখবে, তাহলে বিষয় হচ্ছে প্রকৃতি। তাহলে শিখন এটি একটি কৃত্রিম ও সচেতন প্রক্রিয়া, আর পরিণমন হচ্ছে এটি একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। তারপরে বিষয়টা দেখো সেটা হচ্ছে প্রশিক্ষণ। শিখনের জায়গায় কি আছে, শিখনের জন্য বিশেষ অনুশীলনের প্রয়োজন, আর পরিণমনের জন্য কোনো অনুশীলনের প্রয়োজন নেই। তারপরের প্রশ্ন দেখো কি আছে, মনোযোগের দুটি বাহ্যিক বা বস্তুগত নির্ধারকের নাম লেখো। একটা হচ্ছে তীব্রতা। উজ্জ্বল আলো বা জোরালো শব্দ দ্রুত আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অভিনবত্ব, কোনো নতুন বা অদ্ভুত বিষয়ে সহজেই মনোযোগ কেড়ে নেয়। তারপরের প্রশ্ন দেখো যে ধারণ বলতে কি বোঝো? অর্জিত অভিজ্ঞতা যখন আমাদের মস্তিষ্ক বা স্মৃতিতে সঞ্চিত থাকে তখন তাকে ধারণ বা সংরক্ষণ বলে। শিখনের পরবর্তী পর্যায় হলো ধারণ। তারপরে দেখো মনে করা ও চেনার পার্থক্য কী? মনে করা, তো কোনো উদ্দীপকের অনুপস্থিতিতে পূর্ব অভিজ্ঞতাকে মনে আনা হলো পুনরুদ্বেগ বা মনে করা। এবার দেখো কি আছে, চেনা। কোনো উদ্দীপকের উপস্থিতিতে তাকে পূর্বে দেখা বিষয় হিসাবে শনাক্ত করাকে প্রত্যভিজ্ঞা বা চেনা বলে। এবার দেখো পরের অধ্যায়, সেটা হচ্ছে শিখন কৌশল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, আর টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন? সেটা হচ্ছে
বিএফ স্কিনার। তারপর দেখো তার প্রবর্তিত অনুবর্তন কি নির্ভর, তার প্রবর্তিত অনুবর্তন সক্রিয় বা প্রতিক্রিয়ামূলক আচরণের উপর নির্ভর। তারপরের প্রশ্ন দেখো অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো, যে অনুবর্তন কোনো নির্দিষ্ট উদ্দীপক ছাড়াই প্রাণী সক্রিয়ভাবে প্রতিক্রিয়া করে লক্ষ্য অর্জন করে এবং প্রতিক্রিয়ার মাধ্যমে রিইনফোর্সমেন্ট পায়, তাকে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন বলে। তার পরের প্রশ্ন দেখো এবার কি আছে, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। উত্তর দেখো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পর যদি প্রাণী তার ফলাফল হিসাবে তৃপ্তি বা সন্তুষ্টি পায় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি ফলাফল বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিখনে গড়ে ওঠে, শিথিল হয়ে পড়ে। তারপরে দেখো গেস্টাল্ট কথাটির অর্থ কী, তাহলে গেস্টাল্ট কথাটির সেটা হচ্ছে অর্থ হলো অবয়ব, কাঠামো বা পূর্ণরূপ। এটি একটি জার্মান শব্দ। তার পরের প্রশ্ন দেখো প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো। তাহলে প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপ এইটা দেখে নেবে সবাই। এবং বলা হচ্ছে যে আমাদের প্রাচীন অনুবর্তনের আবিষ্কারককে, সেটা হচ্ছে আইভ্যান প্যাভলভ। তারপরের প্রশ্ন দেখো অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে, সেটা হচ্ছে বিএফ স্কিনার। তারপরে দেখো তার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কোন টাইপের, সেটা হচ্ছে আর টাইপের। তারপরে দেখো পাজেল বক্স কি, মনোবিদ থর্নডাইক তার শিখনের পরীক্ষার জন্য বিড়ালকে যে যান্ত্রিক বাক্সের ভিতরে রাখতেন তাকে পাজেল বক্স বলে। এর ভিতরে একটি বিশেষ ছিটকেনি ছিল যা টিপলে দরজা খুলে যেত। তারপরের প্রশ্ন দেখো গেস্টেল মতবাদের মূল ভিত্তি কী, তাহলে প্রত্যক্ষণ কোনো বিষয়কে খণ্ড খণ্ড ভাবে না দেখে সমগ্রভাবে দেখা। আর গেস্টেল মতবাদের মনোবিদদের নাম, সেটা হচ্ছে কোহলার ও কপকা। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা। তাহলে দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত বৃদ্ধি ও পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধির দ্বারা সম্ভব হয়। তারপরের প্রশ্ন দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির ওপর কে পরীক্ষা করেন। তাহলে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেছিলেন মনোবিদ কোহলার। তারপরের প্রশ্ন দেখো থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপিত হওয়ার পর যদি তা বারবার ব্যবহার ও অনুশীলন করা হয় তবে সেই সংযোগটি দৃঢ় ও শক্তিশালী হয়। তারপরের প্রশ্ন দেখো সক্রিয় আচরণ বলতে কী বোঝো, যে আচরণের কোনো নির্দিষ্ট চেনা উদ্দীপক নেই, প্রাণী স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে সক্রিয় আচরণ বা অপারেন্ট বিহেভিয়ার বলে। যেমন স্কিনার বক্সে ইঁদুরের লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরি। তারপরের প্রশ্ন দেখো গেস্টাল্ট মতবাদ কি, কোহলার, কপকা ও ওয়ারদাইমার প্রবর্তিত এই মতবাদ অনুযায়ী শিখন কোনো যান্ত্রিক প্রচেষ্টা বা ভুল সংশোধন নয়, বরং কোনো পরিস্থিতির সামগ্রিক রূপ প্রত্যক্ষণ ও অন্তর্দৃষ্টির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়াই হলো শিখন। পরের প্রশ্ন দেখো কি আছে, সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক, এখানে সঠিক প্রতিক্রিয়ার পরেই পুরস্কার বা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করবে। এবং দেখো পরের প্রশ্ন কি আছে, থর্নডাইকের প্রস্তুতির সূত্রটির একটি শিক্ষামূলক প্রয়োগ লেখো। দেখো শ্রেণী শিক্ষার শুরুতে শিক্ষার্থীকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করা আবশ্যক। শিক্ষার্থীর প্রস্তুত না থাকলে জোর করে পাঠ দান করলে তার মধ্যে বিরক্তি সৃষ্টি হবে এবং শিখন ব্যাহত হবে। তারপরে দেখো অপারেন্ট বলতে কি বোঝো আর প্রোগ্রাম শিখন কাকে বলে। দেখো
যার দ্বারা পরিবেশের ওপর কাজ করে কোনো ফল লাভ করা যায় তাকে অপারেন্ট বলে। আর প্রোগ্রাম শিক্ষণীয় বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে যান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে উপস্থাপনের মাধ্যমে শিখনের কৌশলকে প্রোগ্রাম শিখন বলে। তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে করে নেবে। তোমাদের যদি এই দুটো অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে এখান থেকেই আসবে, এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না। তাই তোমরা এগুলোকে খুব ভালো করে করবে, আর আমি বাদবাকিগুলো 24 তারিখে দিয়ে দেবো।